শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কালকে তো তোমরা দেখেছিলে যে ছিলকে বানিয়েছিলাম, তো বরকে প্রথমে একটাই দিলাম। ওকে জিজ্ঞাসা করলাম যে ছিলকে বানিয়েছিলাম কালকে খাবে কি না। ওর তো আবার কোনো ঠিক নেই, নাও খেতে পারে, ভালো যদি না লাগে ওর আবার। তো তার জন্য প্রথমে বললো যে একটা দিতে, তো একটা যখন দিলাম তখন ভালো লেগেছে। তারপর বললো আরেকটা দিতে, তারপর হচ্ছে আরেকটা দিলাম। না হলে হচ্ছে রুটিও ছিল, রুটিও দিতাম। যাই হোক, আমার ঘুম ভেঙেছে হচ্ছে সকাল 7টায়, মানে এখন 7টাতে অ্যালার্ম দিচ্ছি, কারণ আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের কার কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের মানে পৌষ মাসের শুরু থেকেই মানে দিন থেকে আর কি বেশ ভালো মতো ঠান্ডা পড়ে গেছে, মানে পা নিচে নামানো যাচ্ছে না, তবুও হচ্ছে কাজ তো করতে হবে, তাই এখন 7টার দিকে অ্যালার্ম দিচ্ছি। আর এখন যেহেতু মেয়ের আর মর্নিং স্কুল নেই, আর আজকে শুভরও ছিল টিউশন ছিল, তবে দেরিতে ছিল, ওই যে 8টার সময় টিউশন ছিল, তো এতক্ষণেও টিউশন বেরিয়ে গেছে। আর আজকে ওর অনেক মানে দুটো টিউশন আছে একেবারে, ওই 12:30 অন্য সময় আর কি আসবে দুটো টিউশন করে একেবারে। তো দেখো এখন এই তো সবাইকে চাটা দিয়ে নিয়ে হচ্ছে এখন বিছানাটা ঠিকঠাক করে আর কি ঝেড়ে নিলাম প্রতিদিনের মতো, যেমনটা আর কি পরিষ্কার করে। আর এই পৌষ মাঘ এই 2 মাস তো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে পৌষ মাঘ মাস এই দুটোই তো শীতকাল হচ্ছে। আর এই শীতকাল মানে যতই ঠান্ডা পড়ুক না কেন, তারপরেও কিন্তু আমি বলবো আমার গরমের থেকে কিন্তু শীতটাই বেশি ভালো লাগে। কারণ শীত পড়লেও শীতে মানে শীত থেকে বাঁচার জন্য হচ্ছে সোয়েটার পরো, টুপি পরো, মোজা পরো, সমস্ত রকম পোশাক পরেও কিন্তু শীত থেকে আমরা মানে বাঁচতে পারি। কিন্তু গরমে, এই অসহ্য গরমে না, যখন গরমটা পড়ে তখন আমি একদম সহ্য করতে পারি না, মানে এতটাই বিরক্ত লাগে। তার সাথে রয়েছে কারেন্ট যাওয়া। আর দেখো শীতেও এখনও কারেন্ট যাচ্ছে, আজকে সকাল থেকেও কারেন্ট অনেকবার মানে যাচ্ছে আর কি, যাচ্ছে আসছে এরকমটা হচ্ছিলো। তবে শীতে কারেন্ট গেলে অতটা কিন্তু অস্বস্তি লাগে না। আমার মনে হয় শীতে কিন্তু সব দিক থেকেই সুবিধা, মানে খাওয়া দাওয়া বলো, যাই বলো না কেন, ঘুম বলো, সবটা দিকেই কিন্তু মানে সুবিধা রয়েছে। কিন্তু গরমে সবটাতেই কিন্তু অসুবিধা। কিন্তু কী আর করা যাবে, গরম শীত সবটাই আমাদেরকে মানে কী বলবো, সবটাই আমরা পাবো এমন তো না যে সারা বছরটা শীতই থাকবে। যাই হোক, এদিকে ঘর ঝাঁটপাট দিয়ে নিয়ে ওইদিকে হচ্ছে ভাবলাম কি নিরমাটা না অনেক কয়েকদিন আনা হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম যে কিছু একটা কুপন থাকবে। তবে আমি জানি না যে বড়টাতে কুপন থাকে না, এবারে হচ্ছে বড়টা নিয়ে এসেছে, তাই ওটাতে ছিল না। আর এখন দেখো বেশ কয়েকটা বাসন ছিল, খুব একটা বাসন ছিল না আজকে, বলতে পারো চায়ের বাসনগুলোই ছিল শুধুমাত্র। আর কালকের 2-1টা ছিল, তো ওগুলো এখন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে বরকে পাঠিয়েছিলাম সকালে একটু মাছ আনতে, তো মাছটা এনে দিয়ে গেল। তার সাথে পেঁয়াজ আনতে বলেছিলাম, তো পেঁয়াজ আর মাছটা দিয়ে চলে গেল দোকানে। তো মাছটা যখন এনে দিয়ে গেল, তো এই যে বাসনগুলো ধোয়ার সাথে সাথেই সিঙ্কটা তো মাজবো, তো সিঙ্কটা মাজার আগে বললো মাছটাকে ধুয়ে নিই, তারপর হচ্ছে একেবারে সিঙ্কটাকে মেজে নেব। তো চলো, এখন মাছগুলো দেখছি সব আঁশ রয়েছে, তো আঁশগুলো ভালো মতো হচ্ছে পরিষ্কার করে এখন ধুয়ে নিই। তারপর হচ্ছে ঘরটা মুছে আর বাইরেটা হচ্ছে একটু জল দিয়ে দেবো। আর তারপরে এই যে আজকে অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, মানে আজ তো একে তো রবিবার, আর রবিবার দিনকে একটু বেশি জামা কাপড় মানে হয়ে যায়। তবু আজকে স্কুল ড্রেস এখন নেই, কারণ ওগুলো হচ্ছে কেচে একেবারে পরে রেখে দিয়েছি আর কি। এখন তো স্কুল নেই, তাই স্কুল ড্রেসগুলো নেই, তবুও একটা দুটো এদিক ওদিক থেকে মানে বার করলাম, যেহেতু বললাম আজকে রবিবার, আজকে রান্নার কোনো তাড়া নেই, তো সেই জন্য হচ্ছে একটু কাচা ধোয়াগুলো অনেকগুলো করেছি। আর দেখো ওয়েদারের অবস্থা আজকে তাও একটুখানি এখন হচ্ছে রোদটা দিল, কিন্তু হাওয়াও চলছে, কালকের থেকে হাওয়াটা একটু কম রয়েছে, কিন্তু হাওয়া বেশ ভালোই চলছে। যাই হোক, কাপড় চোপড় মিলে দিয়ে এসে হচ্ছে আজকে জল খাবারটা আগে খেয়ে নিয়েছি, তারপর হচ্ছে ভাতটা বসালাম। বরের যেদিনকে শিফট ডিউটি থাকে সেদিন কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু একেবারে হচ্ছে ভাত তরকারি একদম ঠান্ডা জল মানে বরফ হয়ে যাচ্ছে আর কি। কালকেই যেমন একদম বরফ হয়ে গেছিলো, যেমন মনে হচ্ছিলো যে মানে ফ্রিজ থেকে বার করে খাচ্ছি, এতটা হাওয়া চলছে না। হাওয়াতে মানে কোনো রকমে দরজা জানলা যতই লাগায় না কেন, তারপরে তো হাওয়া আসবে এই ঘরের মধ্যে। তো অনেক তাড়াতাড়ি যেহেতু রান্না হয়ে গেছিলো, তাই হচ্ছে আমরা যখন খেলাম তখন ঠান্ডা হয়ে গেছিলো। তবে আজকে তো আর ডিউটির তাড়া নেই আর রান্নারও তাড়া নেই, তাই আজকে ভাবলাম একটু যাতে খাওয়ার সময় মতো রান্নাটা কমপ্লিট হয় আর যাতে গরম গরম থাকে খাবারগুলো, তাই একটু দেরি করে ভাতটা বসালাম। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, তারপর সবজিপাতি ওই যে বানিয়ে নিলাম। আর এদিকে এই যে এখন বললাম মাছ সবজিপাতি বানানোর পর এখন হচ্ছে মাছটা ভাজবো। মাছটা তো ধোয়াই ছিল পরিষ্কার করে, আর এখন নুন হলুদ মাখিয়ে চলো মাছটা ভেজে নিই।
তো মাছগুলো এই যে একবার এখন দিলাম ভাজতে, আর একবার হচ্ছে দেবো এগুলো তুলে নিয়ে। আর জানো তো ঠান্ডাতে আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে কোথাও যদি এই পৌষ মাঘ মাসের শীতে যদি আমাকে কোথাও যদি বলে কেউ বাইরে ঘুরতে যেতে, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। ভালো লাগে না একটা কারণে, সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে ব্যাগ প্যাকিংয়ের জন্য। ব্যাগ তো ব্যাগ, কটা যে ব্যাগ হবে তার ঠিক নেই, কারণ যেখান থেকে আমি যাব, হয়তো যদি আমি নিজের এখান থেকে যাই, তো এখানে তো ধরো ঠান্ডা রয়েছে, যত আমি যদি কোনো অন্য জায়গায় যাই না যেখানে গরম রয়েছে, কিন্তু তারপরেও তো আমাকে শীতের জিনিসপত্র নিয়ে যেতে হবে। আর ওগুলো তো ট্যুরেও যাওয়ার কথা তো বাদ দিলাম, কারো বাড়িতেও যদি যেতে হয় না শীতের দিনে, তাহলে কিন্তু তাও সেও কিন্তু ভয় পেয়ে যাবে ব্যাগ দেখে, কারণ এক একটা মানুষের এক একটা বড় বড় ব্যাগ হয়ে যাবে, সোয়েটার টুপি চাদর এসবগুলো নিয়ে। তাই এই 2 মাস মানে আমার কোথাও মনে হয় না যে বাইরে যায়। ঘরের মধ্যে ঠিক আছে, নিজের ঘরে থাকো, চাদর সোয়েটার পরে থাকো, ব্ল্যাঙ্কেটের তলায় থাকো, কোনো ব্যাপার নেই, তবে বাইরে কোথাও যেতে আমার একদমই ইচ্ছা করে না, জানো তো। যাই হোক, এদিকে হচ্ছে দেখো রান্না চলছে, আর এদিকে মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কী করছি বলো তো, ওই যে বেগুন আলু বানালাম, তো বেগুন আলু তরকারি করছি। আর এদিকে এই যে আমার ছেলে চলে এসেছে টিউশন থেকে, দুটো টিউশন পড়ে আসলো, এসে নিয়ে হচ্ছে মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো বললাম কিছু খেতে। ও আসলে ওইদিকে একটা টিফিন করে নিয়েছে, মানে কচুরি খেয়েছে, যখন একটা টিউশন পড়া হয়ে গেছে তো টাকা নিয়ে গেছিলো, তো ওখানে হচ্ছে কচুরি খেয়ে নিয়েছে। আর তারপর বললাম মাছ ভাজা খাবি তো খা, তো গরম গরম একটা মাছ ভাজা খেলো। এদিকে হচ্ছে মেয়েও একটা নিল, তো ওরা হচ্ছে দু ভাই বোনে দুটো খেলো আর কি। প্রথমে ভেবেছিলাম যে 8 পিস মাছ রয়েছে, তো 1 পিস করে হয়তো রেখে দেবো কালকের জন্য, তবে না, ভাবলাম ছেলেগুলো খেলো তো একটা করে ঠিক আছে, তারপর ভাতের সাথে একটা করে খেয়ে নেবে। আসলে ভাতের সময় না দুটো করে খেতে ওরাই বিরক্ত করে, মানে কাটার জন্য, যে কাটা বেছে বেছে খাবো। তাই বললাম যে এখনই আর কি গরম গরম মাছ ভাজা খেয়ে নিতে। তো ওপাশে হচ্ছে তরকারিটা বসিয়ে আমিও একটা মাছ ভাজা খেয়ে নিয়েছি। আর তরকারিটার মধ্যে ওই যে মাছের মাথাটা দিলাম, আর অল্প একটু মাছের তেল ছিল না, ওটাই দিলাম, মাছের তেল আর মাছের মাথাটা দিয়ে তরকারিটা করলাম, অল্প একটুই করলাম। আর ওই যে ছেলে মেয়ের জন্য অল্প একটু আলু মাখা করে দিয়েছি, যদিও আলু মাখাটাতে এখন কিছু দিইনি। আর ওইদিকে হচ্ছে রাতের জন্য বানাবো হচ্ছে তরকা, তো সেটাই হচ্ছে ওইদিকে দিলাম, মানে সেদ্ধ করতে বসালাম। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেক দিনই হলো, মানে করব করছি, কিন্তু করাই হচ্ছে না। যাই হোক, এ পাশে দেখো মাছের ঝোলটা একটু সর্ষে আর লঙ্কা বেটে আর কি, মশলা বেটে মাছের ঝোলটা করলাম পাতলা করে, মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে তরকারিটা বললাম নামিয়ে রেখে দিই। আর বরের জন্য 1 পিস, আর ছেলে বললো মাছ ভাজা খাবে, ও ঝোলে খাবে না, আর বাকি হচ্ছে 3 পিস মাছ ঝোলে দিলাম। আর আলু মাখাটাতে হচ্ছে এই যে অল্প একটু লঙ্কা গরম করে আর কি দিয়ে দিলাম তেলে ভেজে। আর এখন করব হচ্ছে সবশেষে ওগুলো নামিয়ে দিয়ে এখন তরকার ডালটাই করব। তো তরকার ডালটার জন্য এই যে পেঁয়াজ কুচো করে হচ্ছে ভাজা করে নিয়েছি, সাথে রসুন কুচো দিয়েছি। আর এখন ওই দুটো ভাজার পর এখন হচ্ছে টমেটো দিয়ে দিলাম, আর এখন একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর তারপর বাদবাকি গুঁড়ো মশলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দিয়ে দেবো পর নুন হলুদ সেদ্ধ করার সময় দিয়েছি, তাই এখন আর দিচ্ছি না নুন হলুদ। তো এখন ভালো মতো হচ্ছে এটাকে ভেজে নিয়ে বাকি হচ্ছে একটু মিট মশলা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ধনে জিরের গুঁড়ো একটু সামান্য দিলাম, একটু চিনি, ব্যাস এগুলো দিয়ে নিয়ে আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম বেশ অনেকটা মতো, তো ওগুলোই হচ্ছে দিয়ে দিয়েছি। একটুখানি জল দিলাম, না হলে মশলাটা হচ্ছে লেগে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। আর দেখো ভাজা হয়ে গেছে, এখন এই যে ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি। ওর বাবা আবার একটা প্যাকেটও নিয়ে এসেছে তরকার ডাল, সেটাতে দেখছি অনেক রকম ডাল মিক্স রয়েছে, তবে তার আগে আমি এই যে সোনামুগ আর ছোলার ডাল তো আমার থাকেই বাড়িতে, ছোলার ডাল যেহেতু এমনিতেও করতে হয়, তবে সোনামুগটা আনা করেছিলাম যে তরকার ডাল করবো বলে। ছেলে অন্যদিন থেকে বলছিল যে মা তরকার ডাল করবে বলে, তো সেই জন্য হচ্ছে আনা করেছিলাম। তো এখন হচ্ছে এই যে রান্নাবান্না কমপ্লিট করে ওইদিকে গ্যাস মোছা বাসন ধোয়া সবটাই কমপ্লিট। আর বড় হচ্ছে আসলো হচ্ছে দোকান থেকে, তো গেল হচ্ছে স্নান করতে, জানো তো ঠান্ডার জন্য কালকের দিনটা মানে স্নান করেনি, ঘুম থেকে উঠে পড়ে ওই যে ডিউটি যাওয়ার ছিল। আর কালকে তো প্রচণ্ড ঠান্ডা, মানে হাওয়া বইছিল, তাই কালকে আর স্নান করেনি। তো আজকে এখন হচ্ছে স্নান করতে গেলো, স্নান করছে ও। আর এই যে আমি হচ্ছে কয়েকটা দোকানে জিনিস লিখছি, সকালবেলাতেই বললাম বরকে যে কয়েকটা জিনিস আনতে, তবে কি বলো তো তখন বললো কি যে বিকালে এনে দেবো, লিখে রাখবে, লেখা ছিল না, তো বললো যে মানে লিখতে ওদের অসুবিধা, তাই হচ্ছে আমাকে লিখে রাখতে হবে। তাই এখন দেখে শুনে হচ্ছে কোনটা কি নেই, তো সেটা হচ্ছে দেখে শুনে এখন লিখে নিচ্ছি। তবে কোনো ঠিক নেই, এখন তো দুপুরে ভাত খাওয়া দাওয়া করে ঘুমাবে, তারপর যদি ওঠে তাহলেই যাবে, না হলে হয়তো নাও যাবে। তবে খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবে আমি আগে থেকে ওই জন্য লিখে রাখি, যাতে হচ্ছে 1-2 দিন চলে যায়, সেরকম মতো আগে থেকে আর কি জিনিসগুলো লিখে নিই। যাই হোক, এপাশে দেখে নিচ্ছি কোনটা কি আছে না আছে। আর আমার ছেলেকে দেখেছো, মানে এখন ভাত খাওয়ার সময় আর এখনও বিস্কুট খাচ্ছে। যাই হোক, চলো এখন জিনিসপত্রগুলো লিখে নিই, তারপর হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবো। সবজিটা রান্না হেভি হয়েছে, দারুণ। যাই বলো, পয়সা পাবে বলা, একটু দিন না। সে কী করবো, পয়সা না পেলে তো আমার তো কিছু করার নেই। অল্প মতো তেলটা ছিল, এটাও দিয়ে দিচ্ছে নাকি? তেল দিলে ভালো, দারুণ হয় খেতে, অবশ্য তেলটা ভালো থাকতে হবে। আই ভালোই ছিল,
খাটা করো ভালো ছিল বলে দিন যে তিতো হলে কি দিতাম তাহলে তরকারিটা লেট হইল মাইন দাঁড়ালো কার কাছে নিচ্ছে মোড়ে মোড়ে মাছটা তবে মানে খুব একটা বড় ছিল না মাছ। শরীরে আমি 500 খাওয়া দাওয়া ধোয়া মোছা করে নিয়ে গেছিলাম ছাদে। আজকে একবারও ছাদ যায়নি, বললাম যে কাপড় চোপড়গুলো শোকাক ভালো মতো, তারপরে হচ্ছে একবার যাব। গেছিলাম ছাদে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে, এখন তো আর শোকাচ্ছে না সে মতো, মোটামোটা জিনিসগুলো তো শোকাবেই না। তো উল্টে পাল্টে দিয়ে আসলাম। এদিকে একটা ফোন এসেছিলো, ছেলেই ধরলো ফোনটা, এসেছে একটা পার্সেল। তো কয়েকদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম, দিয়ে ছেলে বলছে মা কোনো পার্সেল আছে নাকি, হ্যাঁ। দিয়ে হচ্ছে পার্সেলটা এই যে ছেলে নিল, হচ্ছে নিয়ে পরে এখানটাতে রেখে দিয়েছে। এখন বললাম দেখি চলো তোমাদের সামনে একেবারে ওপেন করি। তো এই যে শাড়িটা আমি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে আমার জন্য না, আমার মায়ের জন্য। আসলে ভেবেছিলাম পুজোর সময় মাকে একটা শাড়ি দেবো, কিন্তু পুজোর সময় আর দেওয়া হয়নি, কারণ নিজেদের বাজার করতে আর করতে এগুলো করতে না, আর দু একবার শাড়ি মানে স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু পাইনি, কারণ পুজোর সময় তো সবাই বাজার করে, তখন হচ্ছে পাওয়ার চান্সটা একটু কম থাকে, তাই পাওয়া যায়নি বলে এখন বললাম অফ টাইমে আর কি নিই, কারণ হচ্ছে পুজোর সময় সবসময় হয়ে ওঠে না। আর এর আগে মাকে 2-3 বার দিয়েছি শাড়ি, তবে কি বলো তো মানে অনেক দিন হলো, অনেক বছর হলো দিইনি, তাই ভীষণ ইচ্ছা ছিল যে এবছর দেওয়ার, কিন্তু পুজোর সময় দেওয়া হলো না বলে এই যে এখন ভাবলাম দিয়ে দিই। তবে এই যে পার্সেলটা আসতেই আগে তো হচ্ছে বর বলতো, কিন্তু এখন আবার ছেলেও বলছে যে হ্যাঁ তোমার পার্সেল সবসময় আসতে থাকে। আগে জিনিসটা জানলো না, বুঝলো না কার জন্য নিয়েছি কী নিয়েছি, বলে দিল ফট করে। আর এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়েছি, তবে এটা সম্পূর্ণ মানে আমার নিজের হাতে জমানো টাকা বলো আর হাতে দেওয়া টাকা বলো, যাই বলো না কেন, তো সেটা থেকেই নিয়েছি। এর আগে যখন দিয়েছি তখন অবশ্যই বড় টাকাতেই দিয়েছি। তবে আমি আমার নিজের টাকাতেই কোনো জিনিস কিনি না কেন, আমার কিন্তু কোনো স্বাধীনতা নেই, মানে এই যে কোনো সময় বর বলবে, কোনো সময় ছেলে বলবে, তো কথা তো নানা রকম শুনতেই হয়। যাই হোক, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে ময়ূরকণ্ঠী কালার, ডুয়েল টোন, ভীষণ সফট শাড়িটা। যাই হোক, শাড়িটা গুছিয়ে রাখার পর আর মাঝে কোনো ভিডিও করিনি। এখন হচ্ছে রাত্রি ওই 8:15 মতো বাজে, তো বরের ডিউটি রয়েছে, এখন ওকে খেতে দিচ্ছি। আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।